আজকে আমি কিন্তু মানিকগঞ্জের আরেকটি নিরামিষের রেসিপি নিয়ে হাজির হয়েছি। কারণ মানিকগঞ্জের লোকেরা এই নিরামিষ সবজিটা এতটাই পছন্দ করে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। আর এই নিরামিষ সবজিটা সবাই পছন্দ করে, ছোট থেকে বড় খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আর আমাদের বাড়ির উঠানে কিন্তু অনেকটা পরিমাণে এই মদন পাতা গাছ হয়েছে। এই গাছ কিন্তু আমাদের গ্রাম বাংলা সবার বাড়ি হয়ে থাকে। আর এগুলোকে কিন্তু মদন পাতা বলে, আপনারা এগুলোকে কি পাতা বলেন তা জানি না। আর নিয়ে নিব আমি বেশ কয়েকটা কচু পাতা। এই 2 পাতা দিয়েই কিন্তু আমি সবজিটা রান্না করব, কিন্তু খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। দেখেন বন্ধুরা, এই যে আমাদের বাড়ির কলা গাছে কলা ধরেছে, আর কলাগুলো কিন্তু পেকে গেছে, পাখিতে খাচ্ছে। আর বাড়িতে যেহেতু কেউ থাকা হয় না, সেজন্য জঙ্গল হয়ে আছে। এখানে নিয়েছি আমি মদন পাতা, কাঁঠালের বিচি, আলু, আর নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে লাউ। আপনাদের হাতের কাছে যদি লাউ না থাকে তাহলে কিন্তু পেঁপে এইভাবে টুকরো করে দিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে পেঁপে নাই, সেই জন্য লাউটা আছে, আমি লাউটা দিয়ে সবজিটা করব। কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো জল, জলটা কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব কাঁঠালের বিচি, আলু, লাউ আর এই মদন পাতাগুলো। পাতাগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। বন্ধুরা বিশ্বাস করেন, এই নিরামিষ রান্না হলে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগে না, এতটাই পরিমাণে মজার হয়। সাথে যদি থাকে বক ফুলের বড়া, আজকে ভাজি করে দেখাবো নিরামিষ রান্না আর বক ফুল ভাজি। আমি এখন দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি আমি 1 মুঠো পরিমাণে কালার ডাল। ডালটাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে দিব, কারণ ডালের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। ডালটা ধুয়ে এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এই কালো নিরামিষে ঝালটা একটু বেশি হলে খেতে কিন্তু বেশ মজার হয়। আমি কিন্তু মরিচটা দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। কোনো নাড়াচাড়া করব না, 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করব। ফিরছি বন্ধুরা 5 মিনিট পর। এখন আমি কিন্তু পাতাগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে দিব। আর চুলার আঁচটাকে বাড়িয়ে কিন্তু আমি এইভাবে রান্না করে নিব আরো বেশ কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমার সবজিটা নরম না হয় ততক্ষণ পর্যন্ত। বন্ধুরা আমার সবজিটা কিন্তু নরম হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। আলুটাও সিদ্ধ হয়েছে, লাউটাও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লাউগুলো কিন্তু কড়াই থেকে উঠিয়ে নিব। এইভাবে একবার হলো আপনারা নিরামিষ দিনে নিরামিষ রান্না করে খেলে আশা করি আপনারা বারবার নিরামিষ দিনে এইভাবে রান্না করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার নিরামিষ রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিন্তু লাউগুলো উঠিয়ে এইভাবে এক সাইডে রেখে দিব, তারপরে কিন্তু পাতাগুলোকে এইভাবে আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে দিব। আর নাড়তে নাড়তেই দেখতে পারবেন যে এই পাতাগুলো কিন্তু একদম মিহি হয়ে গলে যায়। আর নিরামিষটা এতটাই পরিমাণে সবুজ হয় বন্ধুরা, খেতে হয়েছে কিন্তু এই নিরামিষ তরকারি দুর্দান্ত মজার, বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আমি কিন্তু এই নিরামিষ দিয়ে দুপুরে ভাত খেয়েছি, কিন্তু এখনো কিন্তু ভয়েস দেওয়ার সময় আমার জিভে জল চলে এসেছে, এতটাই পরিমাণে মজার হয়। মানিকগঞ্জ এলাকায় কিন্তু এই পাতাটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর আপনাদের কোন কোন এলাকায় এই পাতাগুলো পাওয়া যায় বন্ধুরা অবশ্যই দেখলে কিন্তু একদিন হলো রান্না করে খাবেন, খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আর দেখতেই পারছেন এইভাবে খুন্তির সাহায্যে নাড়াতে কিন্তু আমার পাতাগুলো একদম গলে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। কড়াইটা আমি ধুয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এইভাবে একটু রেডি করে নিব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এখন আমি দিয়ে দিব এই সবজিটা। চুলায় দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে একদম বন্ধ করে নিয়ে তারপরে দিবেন, তা না হলে কিন্তু মুখে ছিটে আসতে পারে। আমি এখন একটু নেড়ে দেব খুন্তির সাহায্যে। আর এই নিরামিষ সবজিটা বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয়েছে, খেতেও হয়েছে কিন্তু গরম ভাতের সাথে সেই স্বাদ। সবজিটা আমার রেডি হয়ে গেছে, চুলাই থেকে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা। ঝটপট তৈরি হয়ে গেল আমার মদন পাতা দিয়ে নিরামিষ সবজি। বন্ধুরা এখন আমি তৈরি করে দেখাবো বক ফুল ভাজি। কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে বক ফুলগুলো দিয়ে আমি ভেজে নিব। এখানে কিন্তু আমি গোলাটা রেডি করেছি আতপ চাল, কাঁচামরিচ আর আদা বেটে।
এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। তারপরে বকফুল আর কালো জিরে দিয়ে কিন্তু এগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে এইভাবে আমি উল্টে পাল্টে বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নিব। বড়া ভাজিটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে বা মুড়ির সাথে চায়ের সাথে খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। আজকে কিন্তু আমি যেহেতু নিরামিষ রান্না করেছি, গরম গরম বড়া, কাঁচামরিচ আর এই নিরামিষ দিয়ে কিন্তু অনেক মজা করে ভাত খেলাম। খেতে হয়েছে কিন্তু সেই স্বাদ, দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।